আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনি আগের ভিডিওটা দেখেছেন। ইস্তিগফার, তাকওয়া, দোয়া সবই আপনি জানলেন, কিন্তু তবুও প্রশ্ন থেকে যায়। অনেক মানুষই নামাজ পড়ে, অনেক মানুষই দোয়া করে, অনেক মানুষই এই আমলগুলি করে, কিন্তু রিজিক কেন তার জন্য ঠিক হচ্ছে না? প্রিয় ভাই ও বোনেরা আমার, আজকের ভিডিওটা একটু গভীরভাবে আপনি মনোযোগ সহকারে শুনবেন, কারণ আজ আপনি জানবেন শুধু আমল না, রিজিক আটকে যাওয়ার তিনটি গোপন কারণ। রিজিক আটকে যাওয়ার তিনটি গোপন কারণ। আর শেষের ঘটনাটা এমন, যা শুনলে আপনি নিজের জীবন নতুন করে ভাবতে শুরু করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা আমার, এক নাম্বার কারণ গুনাহ, গুনাহের অদৃশ্য প্রভাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, অর্থাৎ মানুষের কৃতকর্মের কারণে স্থল ও জলে বিপর্যয় ছড়িয়ে পড়ে। প্রিয় ভাই বোনেরা আমার, গুনাহ শুধু আখিরাত নষ্ট করে না, দুনিয়ার জীবনেও প্রভাব ফেলে। দুনিয়ার জীবনেও প্রভাব ফেলে। রিজিকের বরকত কমিয়ে দেয়, কাজে অদৃশ্য বাধা তৈরি করে। একটা বাস্তব গল্প বলি আপনাদের সঙ্গে। একজন ব্যবসায়ী ছিল, তার দোকান ছিল, লোকেশনও ভালো ছিল, মানে তার যে জায়গাটা খুব ভালো প্লেসের একটা জায়গা ছিল, পণ্যও ভালো ছিল, কিন্তু অদ্ভুতভাবে তার বিক্রি কমে যাচ্ছিল, কাস্টমার কমে যাচ্ছিল, লাভ শূন্যর দিকে যাচ্ছিল। সে একজন আলিমের কাছে গেল। সেই আলেমকে গিয়ে বলল, হুজুর, আমার ব্যবসা ঠিক মতো যাচ্ছে না, ঠিক মতো ইনকাম হচ্ছে না, ব্যবসার আয় উন্নতি বাড়ছে না, আমার ব্যবসায় কি বদনজর লেগেছে? আলেম বললেন যে, তুমি কি হালাল হারাম যাচাই করো? তুমি কি হালাল হারাম যাচাই করো? সে চুপ হয়ে গেল, কারণ মাঝে মাঝে সুদ মিশে যেত, মিথ্যা মানে হিসাব সে করে বসত। আছে না এমন মানুষ? অনেকে ব্যবসা করছেন, কিন্তু সততার সঙ্গে ব্যবসা করছেন না, জুলুম করে আপনার কাস্টমার থেকে আপনি টাকা নিচ্ছেন, সিন্ডিকেট করে আপনি টাকা পয়সা নিচ্ছেন। প্রিয় ভাই বোনেরা আমার, তখন আলেম বললেন যে, রিজিক তোমার বন্ধ হয়নি, তোমার রিজিক বন্ধ হয়নি, বরকত তোমার আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন, তোমার বরকত চলে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা আমার, দুই নাম্বার কারণ শুকরিয়া না করার জন্য। দুই নাম্বার কারণ শুকরিয়া না করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, অর্থাৎ যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি অবশ্যই তা বাড়িয়ে দিব। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে, যদি তুমি শুকরিয়া আদায় করো, আমি অবশ্যই তোমাকে বাড়িয়ে দিব। এটা খুব শক্তিশালী আইন। শুকরিয়া আপনাকে বৃদ্ধি করে দেবে, অকৃতজ্ঞতা স্থবিরতা আপনাকে কি করবে? অকৃতজ্ঞতা আপনাকে কমিয়ে দিবে। প্রিয় ভাই ও বোনেরা আমার, দুই ভাইয়ের জীবনের একটা ঘটনা বলি। দুই ভাই ছিল, একজন ধনী আর অন্যজন ছিল গরিব। ধনী ভাই সময় মতো বলতো, আমার অনেক কষ্ট। ধনী ভাই সে বলতো যে, সব সময় মানে বলতো যে, আমি অনেক কষ্টের মধ্যে আছি, আমার অনেক কষ্ট। আর গরিব ভাই বলতো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কয়েক বছর পরে ধনী ভাইয়ের সম্পদ কমে গেল, আর গরিব ভাই ধীরে ধীরে স্থিতিশীল হলো, মানে ধনী হয়ে গেল। কারণ
একজন শুকরিয়া করেছিল, আরেকজন অভিযোগ করেছিল। 3 নম্বর কারণ, নামাজে অবহেলা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ এবং কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। সহিহ মুসলিমের মধ্যে এসেছে, প্রিয় ভাই ও বোনেরা আমার, নামাজ শুধু ইবাদত না, এটা রিজিকের কানেকশন, এটা আল্লাহর সাথে লাইফ লিঙ্ক। একজন যুবকের পরিবর্তনের ঘটনা বলি। একজন যুবক ছিল, সে তার কাজ ছিল, ইনকাম ছিল, কিন্তু শান্তি তার মধ্যেও ছিল না। কারণ সে নামাজ ছেড়ে দিয়েছিল। একদিন সে বড় একটা কঠিন সমস্যার মধ্যে পড়ে গেল। চাকরি চলে যায়, তার ঋণ বেড়ে গেল, মানসিক চাপ তার বেড়ে গেল। সে আবার কি করলো? কিছুদিন পরে নামাজ শুরু করলো। প্রিয় ভাই বোনেরা আমার, মানসিক শান্তি ফিরে আসে, নতুন কাজ আসে, জীবন স্থির হয়। সে বুঝতে পেরেছিল যে রিজিক শুধু টাকা না, রিজিক মানে শান্তি, সহজতা, বরকত, আর এই সকল কিছু আসে আপনার নামাজের মধ্য দিয়ে। প্রিয় ভাই ও বোনেরা আমার, আজ আপনি এই 3টি জিনিস জানলেন। গুনাহ, শুকরিয়া, নামাজ, এগুলো নির্ধারণ করে আপনার জীবনের বরকত থাকবে কিনা। আজ থেকেই আপনি এই কাজগুলি শুরু করুন, এই দিকে আপনি সতর্ক থাকবেন। কারণ রিজিক আটকে নেই, আমরা নিজেরাই সেটাকে আটকে ফেলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই গুনাহ থেকে আমাদেরকে মুক্ত থাকার সুযোগ দান করুক, বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক, এবং আমাদেরকে নামাজ আদায় করার সুযোগ আল্লাহ পাক দান করুক। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।